আজ সন্ধেবেলা সেজেগুজে বেরিয়ে পড়লাম একটু বিয়েবাড়ি। আর দেখতেই পাচ্ছেন বিয়েবাড়ি গিয়ে বিয়েবাড়ি মানেই তো প্রচুর খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া। আর প্রথমেই খেয়ে নিলাম এখানে স্টার্টারের সফট ড্রিঙ্ক, আর ছিল একটা প্রন পকোড়া, আর তারপরেই ছিল মেন কোর্সে বিরিয়ানি। নমস্কার, কেমন আছেন সবাই? সঞ্চিতার ডেইলি লাইফস্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আর আজকে সন্ধেবেলা যাবো একটা ম্যারেজ রিসেপশন পার্টিতে। আর দেখুন সেজেগুজে রেডি হয়ে গেছি। আর বেশ বাড়ি থেকে দূরত্ব ছিল, তো সিম্পল একটু সেজেছিলাম। আর এখানে একদম চলে এসে দেখতে পাচ্ছেন স্টার্টার খেয়ে নিচ্ছি। আর এই বিয়েবাড়িটা যেহেতু অবাঙালি, মানে বাঙালির বিয়েবাড়ি ছিল না। তো গিয়ে একটু স্টার্টারে খেয়ে নিলাম। আর স্টার্টারে ছিল সমস্ত কিছু ভেজ, আর এখানে ভেজ আর নন ভেজ দুটো আইটেমই ছিল। আর তারপরেই চলে গেলাম এখানে কিছু স্প্রাইট, কোকোকোলা এসব দিচ্ছে সফট ড্রিঙ্ক, তো ওটা একটু খেলাম। আর এখানে তো দেখতেই পাচ্ছেন ফুচকাতে কত ভিড় জমেছে, বাট ফুচকাটা আমি খাইনি, আমার বেশ অতটা ভালো লাগছিল না খেতে। তো এদিকে দেখতে পাচ্ছেন বেশ জায়গাটা বড় ছিল, আর চারিদিকে লোকজন ছিটিয়ে ছাটিয়ে ছিল। আর তখনও রীতিমতো আমরা যখন বিয়ে বাড়ি গেছি প্রায় 9টা 9:30 বেজে গেছে, আর তখনও খুব একটা মানে লোকজন দেখছি ছিল না। আর আমরা ভাবছিলাম যে এত দেরি হয়ে গেছে, একটু সকাল সকাল গেলেই হয়তো ভালো হতো। তারপর গিয়ে দেখলাম না, ভালোই করেছি সকাল সকাল আসিনি। আর যেহেতু মানে আমাদের জানা রাস্তা ছিল না, আর একটু যেতে বেশ লেট হয়ে গিয়েছিল। আর আমি তো এবারে মানে ফুলের মালাটা, ওই যে একটা জুঁই ফুলের মালা পাওয়া যায়, তো সেটা আর পাইনি। এবারে রজনীগন্ধা মানে মালা পেয়েছি, আর ওটাই দিয়ে এসেছিলাম। আর আমার তো মানে সেজেগুজে মালা দিতে বেশ ভালো লাগে মাথায়। আর এদিকে বেশ 9:30 মানে 9:45 প্রায় বাজবো হয়ে গেছে। তো চললাম এখন মেন কোর্সের দিকে। আর বেশি কিছু মানে খেলাম না। এখানে তো বিরিয়ানি হয়েছিল, স্যালাড আর বিরিয়ানি নিয়ে নিলাম। বাকি ওদিকে পুরি, আলুর সবজি, পনির, তারপর ছিল ওখানে রাইস, মানে নর্মাল রাইসও ছিল, বাট ফ্রাইড রাইসও ছিল, সব কিছুই ছিল। আর ওদিকে ডেজার্টের দিকে ছিল গোলাপ জামুন, গাজরের হালুয়া, সাথে ছিল দই বড়া, প্রচুর আইটেম ছিল। তো আমরা মোটামুটি মানে খেতে সেরকম ইচ্ছা করছিল না। আর চিকেন কষাটা মানে এত পরিমাণ দিয়ে দিয়েছে, আর প্রচুর মানে রিচ হয়েছে যেহেতু বিয়েবাড়ির খাওয়া দাওয়া। আর একটু বিরিয়ানিটা নিলাম আর নিয়ে একটু খেলাম।
আর যেহেতু অবাঙালি বিয়েবাড়ি তারপরেই এসে গেছে এখানে কনেযাত্রী। আর দেখতেই পাচ্ছেন তো একটু নাচানাচি হচ্ছিলো আর আমরা একদম অনেক দূরে বসেছিলাম। তো এদিকে সবাই মোটামুটি খাচ্ছিল আর এত লাইটের এতে মানে ভালোভাবে ক্যামেরাতে আসছিলোই না সেরকম। তো দেখতে পাচ্ছেন এখন বেশ ভালো ভিড় হয়েছে আর যেখানে মানে মাঠটা মানে বিয়েবাড়ির আয়োজন করা হয়েছে আর সেখানে মাঠটা ছিল খুব সুন্দর আর বেশ বড়। তো সবাই মিলে মানে ছড়িয়ে ছিটিয়েই ছিল। আর দেখতে পাচ্ছেন বেশ ভিড়টা বেশ দারুণ জমেছে। আর বিয়েবাড়ি একটু ভিড় না হলে মানায়। আর মোটামুটি আমাদের খাওয়া শেষ আর লাস্ট ছিল আইসক্রিম। আর যেহেতু ওয়েদার একদম ভালো নয় তো তার জন্য আইসক্রিমটা নিলাম না। আর একটু আবার আমি খেয়ে নিলাম কোকোকোলা। আর খেলে বেশ হজমটাও হয়ে যায় আমার। আর এদিকে দেখতে পাচ্ছেন প্রচুর বাজি ফাজি ফাটছে মানে সেল এক একটা দিচ্ছে আর তার জন্য একটু ওগুলো তুলছিলাম। তো এবার আমরা বেরিয়ে পড়বো। রাত তো বেশ অনেক হয়েছে যেহেতু অনেকটা ফিরতে হবে। তো ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।